মানুষের কত আজব শখ। ড্রেন থেকে এই তেলাপিয়া মাছ ধরছে। তো আমি জিজ্ঞেস করলাম কি জন্য ধরছেন। তো তারা বলল যে এখান থেকে ধরে নিয়ে অন্য কোথাও ছাড়বে। এখন আমি জানি না আসলে তারা কি করবে। তো এই দেখেন ড্রেন থেকে মাছ ধরছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম। আসলে আমি খেতে বের হয়েছিলাম রাত্রের খাবার। তো এই দেখেন এরা মাছ ধরছে ড্রেন থেকে ডাইরেক্ট। তো আমি জিজ্ঞেস করলাম যে ক্ষতি হবে না, তখন তারা বলল যে আসলে আমরা খাবো না, এটা নিয়ে অন্য পুকুরে বা অন্য কোথাও ছাড়বো। এই যে কিছুক্ষণ আমি দেখছিলাম, এই যে দেখেন এই ছোট একটা এই যে তেলাপিয়ার বাচ্চা ধরছে, ভিতরে একটা বড় ছিল আর এটা ছোট। তো আসলে রাতের খাবার খেতে বের হয়েছিলাম, এদের দেখলাম এই করছে। এরা এরপর চলে গেলাম বিখ্যাত সেই হোটেলের সামনে, যেখানে আমরা সবসময় আগে খাওয়া দাওয়া করতাম। এই যে শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা পুরো ডুবা তেল, আর এখানে মোগলাই ভাজা হচ্ছে, আর এখানে হালকা তেল। রুটিও আছে। রুটিও আছে না, সিদ্ধটা। সন্দেশ, পেয়ারা সন্দেশ আর দই। আমরা অনেক আগে থেকেই খাওয়া দাওয়া করি, রান্নাবান্না ভালো, এই জন্য পরে এই যে আরেকবার আবার একটু দই দিতে বললাম, দই দিল। পেয়ারা সন্দেশ টেস্ট করে দেখবো। খারাপ লাগে। তো এই ছিল তাদের খাওয়া দাওয়া, আর ছোট্ট একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। খাওয়া দাওয়া করতে করতে খেলা দেখছিলাম, আর বাংলাদেশ আফগানিস্তানের সাথে আজকে খুবই ভালো খেলেছে। খেলা দেখতে দেখতে এই যে একটা 6 মারার ভিডিও করে নিলাম। 6 না, আসলে 4 মেরেছিল। আসলে আজকের খেলাটা খুবই উপভোগ্য ছিল, দারুণ। এই যে এটাও 6 হতে হতে 4 হয়েছিল। এই যে আরও একটা মেরেছে। তো আজকের খেলাটা দারুণ লেগেছে, মাশাআল্লাহ। অভিনন্দন বাংলাদেশ টিমকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। এই যে আরও একটা 6 মারলো, দারুণ। রাত্রের খাবার খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম, খুবই ভালো লাগলো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।